এগুলা কি জামাইকে দেওয়ার মতো কোনো জিনিস? কিছুদিন হইলো আমার বন্ধুর বিয়ে হবার, শ্বশুর বাড়ি থেকে কিছুই চাইনি। তারপরও তার শ্বশুর তাকে মোটরসাইকেল, টিভি, ফ্রিজ, ঘরে সাজানোর জন্য যা লাগে সবকিছুই দিয়ে দিছে। ভাই তুমি 5 বছর পর কি অন্যায় আবদার নিয়ে আসছো আমার কাছে বলো তো। কি বলেন? কিসের অন্যায় আবদার? এগুলো আমার হক। এ ভাই, আপনি কই থেকে আসছেন? জানতো জান। তুই এরকম বেয়াদব কেন? আরে ভাই, আপনি কথা বলেছেন, আমরা একটা কথা বলেছি, বুঝতে পারতেছেন? আপনারা যাইতে বলতেছেন এখান থেকে। তুমি 5 বছর পর আসছো ডিমেন্টের টাকা নিতে। তুমি জানো না যে যৌতুক নেওয়া এবং যৌতুক দেওয়া অপরাধ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে কাশেম তুমি হঠাৎ? বিথি কই, ভাগনা ভাগ্নিরা কই? ওরা বাসায়। চলো চলো বাসায় চলো। বাসায় যাওয়ার জন্য আসিনি, দুইটা কথা বলবো, কথা বলে চলে যাবো। বাসায় যাবা না মানে? শ্বশুর বাড়ি আসছো, যাবা ঘুরবা খাবা, তারপরে যাবা? শুনেন, আপনার আজাইরা পেশাল শুনতে এখানে আমি আসিনি। কি বলো জামাই? আপনার কোনো কমন সেন্স নেই ভাই। কমন সেন্স নাই মানে? এই যে আপনি আপনার বোনরে যে আমার সাথে বিয়ে দিছেন, কি দিছেন আমারে? কি বলো তুমি? আব্বা তো তোমার সবকিছুই দিছে। কি দিছে? কেন, দানের তো সবকিছুই দিছে, হাড়ি পাতিল তো সবকিছুই তো দেওয়া হয়েছে। এগুলা কি জামাইকে দেওয়ার মতো কোনো জিনিস? কিছুদিন হইলো আমার বন্ধুর বিয়ে হবার, শ্বশুর বাড়ি থেকে কিছুই চাইনি। তারপরও তার শ্বশুর তাকে মোটরসাইকেল, টিভি, ফ্রিজ, ঘরে সাজানোর জন্য যা লাগে সবকিছুই দিয়ে দিছে। আর আপনি কি এমন দিছেন বলেন তো? দেখো আমরা তো গরিব মানুষ, আমাদের সামর্থ্যের মধ্যে যতটুকু ছিল ততটুকুই দিছি। শুনেন, আমি আপনার রূপকথার গল্প শুনতে আসিনি। আমার বন্ধুর শ্বশুর ওরে যা যা দিছে আমারও তা তা লাগবে। কি বলো? এগুলো আমি কই পাবো? বাবা মরার আগে কিছু ঋণ করছিল, ওগুলা শোধ করতে করতে আমার জীবন শেষ। আমার এগুলো দেওয়া সম্ভব না। দেখেন, আপনি যদি এগুলো দিতে না পারেন, তাহলে আমার সোজা সাপটা কথা শুনেন। আমি আপনার বোনরে দিয়ে যাব, তখন বুঝবেন কেমন লাগে। ভাই তুমি 5 বছর পর কি অন্যায় আবদার নিয়ে আসছো আমার কাছে বলো তো। কি বলেন? কিসের অন্যায় আবদার? এগুলো আমার হক। ভাই তুমি একটু বোঝার চেষ্টা করো। কি বুঝবো? আমার সাপ সাপ কথা। আপনি যদি এগুলো আমাকে না দেন, আমি আপনার বোনকে তালাক দিব। আমি যদি অন্য কোথাও বিয়ে করি, ওরা আমাকে সবকিছুই দিবে, মোটরসাইকেল, টিভি, ফ্রিজ সবকিছুই। অতএব এটা আমার লাগবেই। যদি দিতে না পারেন, আমি আপনার বোনকে তালাক কি দিব। লাগবে? কি হয়েছে রে? আপনি কোথা থেকে আসছেন জানতো? এগুলো আমাদের পারিবারিক কথা। এই ছেলে তুমি কি? আপনি কি এখানে কেন আসছেন আপনি? বিথির জামাই। ভাই, আপনি কই থেকে আসছেন জানতো জান। তুই এরকম বেয়াদব কেন? আরে ভাই, আপনি কথা বলেছেন, আমরা একটা কথা বলেছি, বুঝতে পারতেছেন? আপনারা যাইতে বলতেছেন এখান থেকে। কি কথা বলতেছে? কি 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 হয়েছে রে বলো? ওই যে ডিমেন্টের জন্য আসছে। আর বিয়ে হয়েছে কতদিন হলো? 5 বছর হয়েছে। এই ছেলে 5 বছর পর কিসের ডিমান্ড? আপনি দেখতে পাচ্তেছেন না আমরা দুজন কথা বলতেছি? আপনি হুট করে ঢুকে আসি বারবার কথা বলতেছেন। আপনার তো কমন সেন্স থাকা দরকার, যে একটা মানুষ কথা বলতেছে এখানে হুট করে কথা বলেন। আপনি জানতো জান, এখান থেকে যান। এই ছেলে তুমি আমাকে চিনো? আপনাকে চেনার আমার লাগবে না। আপনি এখান থেকে যান। কি হয়েছে? 5 বছর পর আসছে? ডিমেন্টের টাকার জন্য। কে ভাই? এটা কে? আর আমার ফুফুতো ভাই। সরি ভাই, আমি আপনার চিনতে পারিনি। শোনো, বলেন। তুমি 5 বছর পর আসছো ডিমেন্টের টাকা নিতে। তুমি জানো না যে যৌতুক নেওয়া এবং যৌতুক দেওয়া অপরাধ? ভাই, ওটার তো কমন সেন্সটাও নেই ওনার। যে 5 বছর হচ্ছে বোনের বিয়ে দিছে, বোনের জামাইরে কি কি দিতে হবে, ওটা তো কমন সেন্সও নাই। আমি যতটুকু জানি তোমার যতটুকু দেওয়ার ততটুকু তোমাকে দিছি। আপনি আবার এই কথা বলছেন, তখন থেকে ওই কথা নিয়ে ওনার সাথে লাগতেছে। উনি কি দিছে আমারে? তোমাকে কিছু দেয়নি। কিচ্ছুই দেয়নি। তুমি 5 বছর পর আসছো এই ডিমেন্টের টাকা নিতে। আমার প্রয়োজন এখন, আমি এই জন্য আসছি। শুনো, তুমি আমার সম্পর্কে তুমি জানো না। আমি একটা ফোন দিব, তোমাকে কিন্তু এখান থেকে তুলে নিয়ে যাবে। আপনাকে আমার জানার লাগবে না। আপনি আমার আত্মীয় স্বজন হন, সম্মান করতেছি। কিছু বলার থাকলে বলেন, আমাদের কিছু প্রয়োজন আছে। দেখছো আমি কি? ভাই সরি, ভাই সরি। আমরা এমনিতে কথাবার্তা বলতেছি। শোনো, আমি যদি মনে করি না, শুধু তোমাকে না, তোমার হোল ফ্যামিলিকে উঠাই নিয়ে যাবো। তোমার 5 বছর বিয়ে হয়েছে, তোমার সাহস দেখে আমি অবাক। 5 বছর পর তুমি আসছো এই যে যৌতুকের জিনিসপত্র নিতে। তোমাকে দেখে তো ভদ্র মনে হচ্ছে। আমার তো মনে হয় তোমার যেহেতু দাঁড়িয়ে আছে, তুই তো নামাজ বন্দীও করো। হ্যাঁ? জি তুমি ভাই। তুমি জানো না যে যৌতুক নেওয়া বা দেওয়া এটা হলো সামাজিক ভাবে অপরাধ, এবং আইনগত ভাবে এটা অপরাধ, এবং ধর্মীয় ভাবে অপরাধ? তুমি জানো না? জানি। তাহলে তুমি কেমনে আসলা? ভাই, আমার বন্ধু বান্ধব গুলা শ্বশুরবাড়ি থেকে সবাই সবকিছু পাইছে।
আমার তো কোনো কিছু দেওয়া হয়নি, এই জন্য আসছি বড় শালার কাছে কিছু চাইতে। মানে তোমার বন্ধু বান্ধব তার শ্বশুর বাড়ি থেকে অনেক কিছু দিছে, এন্ড সেটা দেখে তুমি আসছো যে তোমার শ্বশুর বাড়ি থেকে তুমি কিছু নিতে। আচ্ছা, ওদের শ্বশুর বাড়িতে অনেক কিছু আছে, দেওয়ার মতো যথেষ্ট অ্যাবিলিটি আছে। তুমি জানো না তোমার শ্বশুরের অবস্থা কি? তোমার তোমার শ্বশুর মারা যাওয়ার আগে যে পরিমাণের ঋণ করে গেছে তার অসুস্থতার কারণে, সেই ঋণের টাকা পরিশোধ করতে তো সে তার অবস্থা খারাপ হয়ে গেছে। সে তো কিছুদিন আগে আমাকেও ফোন দিচ্ছে যে ভাই এই অবস্থা, আমি এখন কি করবো। যেখানে তুমি জামাই হয়ে তাকে কিন্তু সার্বক্ষণিকভাবে সহযোগিতা করা উচিত। যে ঠিক আছে, আমার শ্বশুর যেহেতু ধার দেনা করে গেছে, এগুলা কিভাবে পরিশোধ করবো, ভাই আসেন একটু বসি, বসে গল্প গল্প করে সেগুলো তোমরা পরিশোধ করবো। তা না করে তুমি আবার উল্টাও তাকে অর্থনৈতিক ভাবে চাপ দিতে আসছো। মানুষের ন্যূনতম তো একটা কমন সেন্স থাকে, একটা মূল্যবোধ থাকে, মানবতা বোধ থাকে। তোমার ভিতরে তো কোনো কিছুই নেই। তুমি যে এই বাড়ির জামাই, তো তোমার তোমার জামাইয়ের হওয়ার কোনো যোগ্যতা আছে? তুমি যদি শ্বশুর বাড়ির সুখে দুঃখে যদি তুমি পাশে না থাকো, হ্যাঁ, মানে যখন তোমার মানে প্রয়োজন ছিল তখন তুমি নিয়ে গেছো, এখন দিতে হবে, এখন তুমি নাই। আবার এখন প্রয়োজন হয়েছে, ঠিক আছে, বন্ধু বান্ধবরা শ্বশুর বাড়ি থেকে যৌতুক পাইতেছে, তুমি দৌড়ে আসছো। শুনো, তোমার একটা কথা বলি। বলেন। ও যেমন এবারের ছেলে, ওর যতটুকু দায়িত্ব আছে না, সেম দায়িত্ব কিন্তু তোমারও আছে। এই যে তোমার শ্বশুর মারা গেছে, মারা যাওয়ার পরে এই পরিবারে যে একটা বিশৃঙ্খল অবস্থা আছে, তুমি মারা যাওয়ার পর মানে কতদিন আসলে তুমি খোঁজ খবর নিছো বলো তো? আসি ভাই, মাঝে মধ্যে আসি যাই। শুনো, তুমি তো আসো, আসার পরে ঠিক আছে একটু ওই ভালো মন্দ রান্না করছে, খাইছো, খাইতে চলে গেছো, কিন্তু তুমি কোন খোঁজ খবর নিছো? না। তার যে মানে অসহনীয় অবস্থা, তার কি পরিমাণে সে ঋণগ্রস্ত, ঠিক আছে, তোমার আত্মীয় হিসেবে, তোমার বোন জামাই হিসেবে তোমার দায়িত্ব এবং কর্তব্য ছিল তাকে জিজ্ঞাসা করা যে ভাই এখন কি চলতেছে, আমার শ্বশুর থাকা অবস্থায় তো আপনি কোনো কিছু করতেন না, কারণ আমার শ্বশুর মারা গেছে, ঠিক আছে, এখন আপনি কি করতেছেন না করতেছেন, ঠিক আছে, কোনো কিছু তো বলতেছেন না। তোমার উচিত ছিল তার সাথে বিষয়গুলো শেয়ার করা, আর পরিবারের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করা। আমি তো আসতে পারিনি, আমি তোমাদের বিয়েতেও আসতে পারিনি, সে আমাকে অনেক ফোন করছে, ঠিক আছে। তো আমি এবার এই আজকে কি করছিলাম, ওইদিকে যাচ্ছিলাম, তো হঠাৎ আমার কাছে ওর কাছে মনে পড়লো যে ও তো অনেকদিন ধরে ফোন দিতেছে, যেহেতু আমি একটা কাজে আসছি, দেখা করে আসি। ওর বাসায় গেলাম, বাসায় গিয়ে ওর বউ বলতেছে যে ওই বাইরে এই খেতে কাজ করতেছে, জমি সমান করতেছে। আইসা দেখি যে তোমার এই তোমরা এই শুরু করছো। ভাই আসলে আমার ভুল হয়েছে, আমি বিষয়টা বুঝতে পারছি। আমার দায়িত্ববোধ ছিল শ্বশুর বাড়িতে এসে খোঁজ খবর নেওয়া। আমার শ্বশুর অসুস্থ ছিল, বড় ভাইদের কি অবস্থায় আছে না আছে সেটা জানা। ভাই আসলে আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত। আমার সাথে অনেক বেয়াদবি করে ফেলছি, মাথা ঠিক ছিল না, কি বলছি না বলছি আল্লাহ বাকি ভালো জানে। আর আপনি আমাকে ছোট ভাই মনে করে মাফ করে দিবেন। আচ্ছা আমি আসি ভাই। আরে যাবা কই? আসো আসো, চলুন ভাই, ভাই এসে একসাথে খাওয়া দাওয়া করে তারপর যাই।